হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার মেন্টাল হেলথ সিরিজের আরেকটি পর্ব নিয়ে। আজকে কথা বলবো একটি মানসিক সমস্যা, সেটা হচ্ছে যে সোশ্যাল অ্যাংজাইটি। আমাদের অনেকের মধ্যেই একটি প্রবণতা থাকে বা একটি অবস্থা হয় যে আমরা যখন একটু বেশি মানুষের সামনে কথা বলতে হয় তখন কিন্তু আমরা কথা বলতে ভয় পাই। যেমন ধরুন, কোনো একটি মিটিংয়ে কয়েকজনের সাথে কথা বলবেন, অথবা আপনি একটি এক্সাম বোর্ডে, ভাইভা বোর্ডে আপনাকে কথা বলতে হবে, অথবা আপনি কোনো একটি স্পিচ দেবেন, পাবলিকের সামনে আপনাকে কথা বলতে হবে। এই যে অনেক মানুষের ইনভলভমেন্ট সেখানে এক্সপোজ যখন আপনি হন, তখন দেখা যায় যে আপনার মধ্যে একটা প্রচন্ড রকম নার্ভাসনেস কাজ করে। আরেকজন পারছে, আপনি পারছেন না। তো এরকম কিন্তু খুবই কমন একটা সিচুয়েশন। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের ডানে বামে আমরা অনেকেই কিন্তু এই জাতীয় একটা সমস্যায় ভুগে থাকি। এবং যখনই আপনি মানুষের সামনে আসেন তখন দেখা যায় যে আপনার শুধু যে ভয় লাগছে বা নিজেকে শেকি লাগছে সেটা না, পাশাপাশি দেখা যায় যে আপনার কিছু ফিজিক্যাল সিমটমও হয়। যেমন ধরুন, যে একটি পাবলিক জায়গায় আসতে হবে এরকম কথা মনে হলেই আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এটাকে আমরা বলে থাকি যে ট্রেমর। আপনার হার্টবিট অনেক বেড়ে যায়, আপনার গলা শুকিয়ে আসে, আপনার প্রচণ্ড সোয়েটিং হয়, প্রচণ্ড রকম নার্ভাস লাগে। এবং তাতে দেখা যায় যে আপনি আসলে যতটুকু দক্ষ বা যতটুকু এফিশিয়েন্ট, সেই এফিশিয়েন্সিটা কিন্তু আপনি প্রুভ করতে পারছেন না। অর্থাৎ আপনি জানেন যেটার জন্য আপনি প্রস্তুত, যেটার জন্য আপনি যথেষ্ট নলেজেবল, কিন্তু এই যে একটি সমস্যা এসে আপনার মাঝে দাঁড়ায়, যেটা মনে হয় যে কোথা থেকে যেন আপনাকে সাডেনলি টেনে ধরে এবং আপনি আর নিজের যে লেভেলটা, সেই লেভেলটায় আপনি নিজেকে আর উপস্থাপন করতে পারছেন না। তো এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই এটা সাফার করি, আমাদের ডানে বামে অনেকেই এটা সাফার করে। রোগী কিন্তু নিজে বুঝতে পারে না যে এটা আসলে একটা মানসিক সমস্যা। কাজেই এই জিনিসটার প্রতি অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। বিশেষ করে নিজের কর্মক্ষমতা আমরা যদি আরেক জায়গায় প্রুফ করতে না পারি, সেটা নিঃসন্দেহে আপনাকে আপনার ব্যক্তি জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার পেশাগত জীবনের সব জায়গাতেই কিন্তু আপনাকে পিছিয়ে দিতে পারে। সো খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টি। আসলে মানসিক যতগুলো সমস্যা আছে, সমস্যাগুলোর কিন্তু চিকিৎসা আছে। আমাদের অনেকেরই একটি ভ্রান্ত ধারণা যে মানসিক রোগ নিয়ে, কোনো একটি সমস্যা নিয়ে আমাদের অন্য কারোর সাথে যদি আমরা আলাপ করি, কথা বলি, সেটা খুব একটি দোষের কাজ, আমাকে লোকে পাগল ভাববে। সেটা একেবারেই না। আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনি রেসপেক্টিভ প্রফেশনালদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি কথা বলতে পারেন। তো যেভাবে আসলে এই জিনিসটি চিকিৎসা দেওয়া হয় সেটা হচ্ছে যে প্রথম যেটি চিকিৎসার মেইন পার্ট, একটি উল্লেখযোগ্য অংশ, সেটা হচ্ছে যে সেলফ মোটিভেশন। সবার আগে নিজেকেই মোটিভেট করতে হবে যে না, কেন এরকম হবে। 8-10 জন মানুষ যদি পারে, আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে। আমিও পারবো, নিশ্চয়ই আমিও পারবো। কোন জিনিসটা আমার নেই, নিশ্চয়ই আমার পক্ষেও সম্ভব। আরেকজনকে দিয়ে যে কাজটি হয়, আমাকে দিয়ে কেন সেটা হবে না। এই যে সেলফ মোটিভেশনটা, এটা প্রথমে নিজের মধ্যে নিজেকে বিল্ড করতে হবে। এটা গেল প্রথম চিকিৎসা। এবং এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটি পপুলার চিকিৎসার পদ্ধতি হচ্ছে যে এক্সপোজার থেরাপি। অর্থাৎ ধরুন যে 100 জন লোকের সামনে গিয়ে কথা বলতে আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, ছোট ছোট সার্কেলের মধ্যে আপনি কথা বলা প্র্যাকটিস করুন। 2-3 জন মানুষের মধ্যে আপনি একটু কথা বলার চেষ্টা করুন। প্রথমে 3 জন, এরপরে 10 জন, এভাবে আস্তে আস্তে আপনি একটু আপনার এক্সপোজারের পরিসরটা যদি আপনি বাড়ান, দেখবেন যে একটু একটু করে এই যে আপনি 3 জন মানুষের সামনে যদি সহজ হন, এরপরে আপনি একটু বড় স্কেলে আরেকটু ইজি ফিল করবেন, আরেকটু কমফোর্ট ফিল করবেন। এভাবে আপনি ধীরে ধীরে আপনার এক্সপোজার বাড়িয়ে বাড়িয়ে কিন্তু আপনি আপনার এই জড়তাটাকে, আপনার এই ভয়টাকে, নার্ভাসনেসটাকে কিন্তু কাটিয়ে তুলতে পারেন। এরপরে আরেকটি হচ্ছে যে সেলফ টকিং, অর্থাৎ নিজের সাথে নিজে কথা বলা, নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে একটু অনুশীলন করে বা রিহার্সাল করে নিজে একটা প্র্যাকটিস করা যে একটা মিটিংয়ে গিয়ে আমি কিভাবে কথা বলবো, কিভাবে শুরু করব, একটা পাবলিক স্পেসে আমি কিভাবে কথা বলবো, কিভাবে শুরু করব। এই যে একটি দিক নির্দেশনা, সেটা কিন্তু আপনি নিজেও একটু একটু করে যদি প্র্যাকটিস করতে থাকেন, একেবারেই আপনি প্রথমেই গিয়ে যদি আপনি এরকম ফর্মালি নিজেকে উপস্থাপন না করে আস্তে আস্তে একটু অনুশীলন করেন এবং তারপর আপনি নির্দিষ্ট জায়গায় যান, তাহলে হয়তো দেখা যাবে যে সেটা আপনাকে খানিকটা হেল্প করতে পারে। এটাও এই চিকিৎসার একটি পদ্ধতি আর কি।
এবং এছাড়াও মানসিক যে কোনো একটি সমস্যা নিয়ে আমি যেটা আগেও উল্লেখ করেছি, আবারও প্রতিটা ভিডিওতে আমি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করব যে যারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভোগেন তারা কখনোই হেজিটেট করবেন না যে আমার এই সমস্যাটা হয়েছে, এটা নিয়ে কথা বলা উচিত না, মানুষে আমাকে পাগল বলবে, পাগল ভাববে, কারো কাছে আমি যাব না। মানসিক স্বাস্থ্যটা কিন্তু শারীরিক স্বাস্থ্যের মতো এটাও আপনার একটি অধিকার। আপনাকে ভালো থাকতে হবে নিজের জন্য, আপনার পরিবারের জন্য, সবার জন্যই আপনাকে ভালো থাকতে হবে। নিজের মানসিক স্বাস্থ্যটাকে আপনাকে কিন্তু খেয়াল করতে হবে এবং সে কারণেই মানসিক সমস্যা নিয়ে আপনি আপনার প্রিয়জনের সাথে খোলামেলা কথা বলবেন এবং যারা এ বিষয়ে প্রফেশনালস আছেন বা যাদের এ বিষয়ে লেখাপড়া, যেমন সাইকোলজিস্ট, যেমন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ যিনি চিকিৎসক, তারা কিন্তু আপনাকে সঠিক একটি নির্দেশনা দিতে পারবেন এবং প্রয়োজন হলে অবশ্যই তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে। তারা বিভিন্ন রকম আপনাকে কাউন্সেলিং করবেন, বিভিন্ন রকমের থেরাপি দেবেন এবং পরিশেষে যদি প্রয়োজন হয় আপনার স্বল্প মেয়াদে কোনো ওষুধও আপনাকে নিতে হতে পারে। বিশেষ করে আপনার যখন ফিজিক্যাল সিমটমগুলো যা হয়, যদি আপনার এরকম হার্ট রেট বেড়ে যায়, ট্রেমর হয়, সেক্ষেত্রে আপনার স্বল্প মেয়াদে কিছু ওষুধও লাগতে পারে। এবং বিহেভিয়ার থেরাপির মধ্যে একটি কমন থেরাপি হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ কগনিশন মানে হচ্ছে যে চিন্তা। এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপির যে ডিজাইনটা সেটা হচ্ছে যে আপনার চিন্তা শক্তিটাকে এখানে কিভাবে আপনি উন্নত করতে পারেন, নেতিবাচক বা নেগেটিভ থট প্রসেসগুলোকে বাদ দিয়ে আপনার ব্রেইন কিভাবে পজিটিভ থট প্রসেসের দিকে এগিয়ে যেতে পারে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কিন্তু আপনাকে সেই ট্রেনিংটাই দেবে এবং এটা আপনি মনোরোগ নিয়ে যারা কাজ করেন, সেটা সাইকোলজিস্ট হতে পারেন, সাইকিয়াট্রিস্ট হতে পারেন, তাদের কাছ থেকে কিন্তু আপনি প্রপার গাইডলাইন নিয়ে বা সুন্দর করে আপনি এই ট্রিটমেন্টগুলো কিন্তু তারাই আপনাকে দিতে পারবেন। কাজে প্রয়োজন হলে সেই সাহায্য আপনাকে নিতে হবে। এবং এই যে সোশ্যাল অ্যাংজাইটি বা মানুষের সামনে গিয়ে কথা বলতে ভয় করা, এটা কিন্তু আসলে একটি ট্রিটেবল কন্ডিশন, অর্থাৎ এটার চিকিৎসা আছে। তো আপনাকে এটা চেষ্টা করতে হবে এটা কিভাবে আপনি ওভারকাম করতে পারেন এবং নিজেকে মোটিভেট করবেন। প্যারালালি আপনি এ সমস্ত প্রফেশনালদের সাথেও প্রয়োজনে যোগাযোগ করবেন। অবশ্যই এটার চিকিৎসা করা সম্ভব এবং এখান থেকে বের হয়ে এসে আপনি আপনার কর্মদক্ষতা বা প্রোডাক্টিভিটি অবশ্যই আপনি প্রুফ করতে পারবেন। সেজন্য প্রয়োজন আপনার একটুখানি সেলফ মোটিভেশন। তো আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব মেন্টাল হেলথের আরেকটি পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।